কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। দাঁড়াও, আমার কথার উত্তর পাইনি, উত্তর দিয়ে যাও। আমার নিজের জীবনের উপরে ঘেন্না চলে আসছে। সে জানবে কে তার বাবা, কে তার জন্মদাতা পিতা, ও তাকে পরিচয় করিয়ে দেবে তার মা, তার পরিবার। এত ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, সবে তো মাত্র শুরু। আমি সে কখন থেকে কলিং বেল দিয়ে যাচ্ছি তো দিয়ে যাচ্ছি তো দিয়ে যাচ্ছি, তুমি দরজা খুঁজছো না কেন? সে কখন দাঁড়িয়ে আছি? এরকম করে মরার ঘুম দিলে হবে? মুকিত মিয়া, তোমার মতি গতি আমি সব নজরে রাখছি। ফজরের আজান হলেই তুমি কোথায় চলে যাও? কি করো তুমি? জগিং। জগিং যেন তোমার শনি না হয়ে ঘাড়ে ওঠে, কথাটা মনে রেখো। কি ভাবছো? ভাবছো কি? কোথায় পড়ে গেলে মনে হচ্ছে? একদম না। কিসের চিন্তা? লালা, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। আমার তো খুব কষ্ট হচ্ছে লালা। ঘরে এরকম একটা সুন্দরী বউ রেখে আমার কি আমার ঠেকা বসছে? মুক্তির মতো একটা মেয়ের পিছনে ছোটা। কোনো নারীর পিছনে ছোটা, মুক্ত হাওয়া, আমি তো মুক্তি চাই না। তোমাকে আমি তোমার কাছে ভালো আছি। মুক্তি, জগিং, পটানো, কি কথা বের হয়ে গেল? ওরে মুখ, তুই আমার বড় শত্রু। তোমাকে প্রশ্ন করেছি, উত্তর দাও। আন্টি, না বলছি লাইলা শোনা, নাকটা যত ঠান্ডা হয়ে যাচ্ছে, একসাথে খাবো। তাহলে মুক্তি চলছে না? একদম না, মানে চালাচালি সব বন্ধ বন্ধ, সব বন্ধ। আমার মতো এরকম একজন সৎ চরিত্রবান পুরুষকে যদি তুমি সন্দেহ করো, আল্লাহ নারাজ হবে। আমি যাই, মাছের রেডি করে প্লেটের দিয়ে সাজে ফ্রেশ হয়ে আসবে। যাও। তুমি এগুলো দাঁড়িয়ে যাচ্ছ কেন? তোমাকে এগুলো দাঁড়িয়ে থাকতে আমার খুব খারাপ লাগছে। যাও, ফ্রেশ হয়ে আসো। আমি নাস্তার জন্য যত টেবিল চামচ যা লাগে সব রেডি করছি, চার পানিটাও বসে আছে। আমার মতো দেখো সৎ হাজবেন্ড তুমি কোথাও খুঁজে পাবা না। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো। কি সব চরিত্রবান পুরুষ না? মনে রাখো, ওকে যদি আমি একবার ধরতে পারি, মুখের হাড্ডি দিয়ে না আমি ঢোল বাজাবো। এই নাও করে দাদু। দাদু ভাই, ভাবছেন এখন থেকে রাতে ভাত খাবো না, রুটি খাবো।
কেন রুটি খাবে কেন? কারণ তুমি তো রাতে ভাত খাও না, রুটি খাও। আর আমার ফ্রেন্ড বলছে সুস্থ থাকতে হলে ডায়েট করতে হয়, আর আমার ফ্রেন্ড ডায়েট করে, তাহলে আমিও ডায়েট করতে চাই। ঠিক আছে, তুমি ডায়েট করো, কিন্তু এখন তো ভাতটা খাও। এই নাও। মজা না? তাই মজা। আমার দাদু খাবে। মা তোমার হাতের এক লোকমা ভাত আমাকে খাইয়ে দিবে? কতদিন তোমার হাতের খাবার খাই না। মা তোমার হাতের মাখানো ভাতের স্বাদ বহুদিন পাই না। আমার কি মনে হচ্ছে জানো মা, সেই ছোট্টবেলায় ফিরে যাই, সেই ছোট্ট পোকাটি হয়ে যায় তোমার। আমি বড়ই অতৃপ্ত মা। বারবার শুধু মনে হয় আমি সেই ছোট্টবেলাটাতে ফিরে যাই, সেই সময়টাতে ফিরে যাই, যেখানে ছিল মায়ের আদর, বাবার শাসন, দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা, কে কার আগে মায়ের হাতের খাবার খাবে, কে কার আগে বাবার কাছে আবদার রাখবে। এটা নিয়ে ছিল তুমুল প্রতিযোগিতা, তুমুল লড়াই। মা, আমার বারবার মনে হয় আমি আমার জীবনের ঘড়ির কাঁটা ঠিক সেই পুরনো সময় নিয়ে যাই, যেখানে ছিল শুধু আনন্দ আর আনন্দ, যেখানে ছিল না কোনো দুশ্চিন্তার ছাপ, যেখানে ছিল না কোনো মন্দ লাগা, কোন রকমের টেনশন। সেখানে ছিল শুধু আনন্দ আর আনন্দ। মানুষ বড় হয়ে গেলে তার সব আনন্দ শেষ হয়ে যায় কেন? বাবা, মায়ের ভালোবাসা কখনো ঘড়ির কাঁটা ধরে চলে না রে বাবা। সারা জীবন একই রকম থাকে, মৃত্যুর পরেও মায়ের ভালোবাসা সন্তানের উপর ছায়া হয়ে থাকে। কি আমাকে এক লোকমা খাইয়ে দিবে না? আমি তো ভাইয়ের চেয়েও ছোট। এই এক লোকমা কে আগে খাবো ভাইয়া নামে, এটা নিয়ে আমাদের লেগে যেত ঝগড়া। কোনোভাবে যদি ভাইয়াকে আগে খাইয়ে দিত, আমি তো রাগ করে একদম যাতায়াত।
হ্যাঁ আর খেতে হবে না। আমি আমার ফ্রেন্ডের মতো ডায়েট করবো। আচ্ছা এই নুরানি, 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 কিছু কি বলবা? কিছু বলতে আসছো? ইয়ে বলছিলাম কি বাবা, কি কি বলবো? কি বলবো বলো? বলছো না কেন? আমতা আমতা কেন করছো? তুমি কি বলবা? কাজ করো না, লোকমান সাহেবকে ডাকো। খুব তো মেয়েকে বিয়ে দিতে চাইছিল, এখন ডেকে আরেকবার বিয়ে দিতে বলো মেয়েকে। কি কিছু বলতেছো না কেন এখন? বলছিলাম যে মানে কি মানে? মানেটা কি? মানে কেন করতেছো আমার সাথে? তুমি বুঝতেছো কেউ একটা জীবন বোঝার আগে, শুরু করার আগে শেষ করে দিলে এইভাবে জীবন? বুঝতে পারতেছো আমার মানসিক অবস্থাটা কি এখন? আমি বেঁচে আছি না মরে গেছি এটাকে বেঁচে থাকা বলে? মাইটারে বেঁচে থাকা বলে না। কি করেছো মা? বলো তো, এটা করছো কি তোমরা? আমি আমি কি করতে পারি বাবা? আমার কি করার ছিল বল তুই? এছাড়া আমার কি করার ছিল? কিচ্ছু করার ছিল না? কিছুই করার ছিল না আপনার? বাহ, খুব সুন্দর কথা বললেন ভাবিজান। আপনার কারণেই সব কিছু হয়েছে, শুধুমাত্র আপনার কারণে আমার কলেজার টুকরা মেয়েটাকে এত দূরে পাঠাতে হয়েছে। শুধুমাত্র আপনার কারণে বড় ভাইয়ের কথায় আমার মেয়েটার জীবন ভেঙে তছনছ হয়ে গেছে, আর আপনি বলছেন আপনার কিচ্ছু করার ছিল না? সেলিম, এখানে মা আর ছেলের কথা হচ্ছে, তুমি ঘরে যাও। কি বলছি বুঝতে পারছো না? এখানে মা আর ছেলের কথা হচ্ছে, এর মধ্যে তুমি কেন ঢুকেছো? কেন কথা বলছো? এটা না বোঝার কিছু নেই আপা, আসলে বুঝতে পারছেন না আপনি, অথবা না বোঝার অভিনয় করছেন। আপনার স্বামী সেই মানে দুঃখিত, আমার বিআই সাহেব যে কথাটি বলে গিয়েছিলেন যে আপনার ছোট ছেলের সঙ্গে আমার ভাগ্নিটার বিয়ের ব্যাপারটা, সেটা আপনি মোটের উপরে তোয়াক্কা করেন। আমার ভাগ্নিটাকে সেই মৌন কষ্ট থেকে দূরে রাখার জন্য আমার আদরের ভাগ্নিকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আপনার বৃদ্ধ মানে আমার বেআই সাহেব কিন্তু আপনার এই ছোট ছেলেকে নিয়ে আর আমার ভাগ্নিকে নিয়ে একটা সুন্দর প্ল্যান দিয়ে গিয়েছিল আপনাকে। আপনি নিজ হাতে সেই প্ল্যানটাকে ভেস্তে দিয়েছেন। আমার এই ভাগ্নেটার জীবন এখনো শুরুই হয়নি। সেই ভাগ্নেটার জীবন আপনি নিজ হাতে গলা টিপে হত্যা করেছেন। আমি কতদিন মামা ডাক্তার শুনি না। আপনার ছেলেরা তো আমাকে আপন ভেবে মামাও ডাকেন। যদি আপনি ঠিকঠাক মতো সবকিছু বুঝতে না পার তাহলে সংসারে এত অশান্তি থাকে না। এই যে ছেলেটা, বাচ্চা একটা ছেলে, আপনি হাতে ধরে ওর ভবিষ্যৎটা তো আপনি হাতে ধরে নষ্ট করেছেন। আপন মা হয়ে এই কাজটা, মানে আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি সৎ মায়ের মতো আচরণ করলেন না তার সঙ্গে। এটা কি আপনার উচিত হয়েছে আপা? তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি কে? তুমি এই বাড়ির অতিথি। আমাদের পারিবারিক কথার মধ্যে তুমি কেন কথা বলতে এসছো? হ্যাঁ না, ব্যাপারটা আসলে হয়েছে কি আপা, আমি তো আপনাদেরকে আপন ভেবে কথাগুলো বলছিলাম। কারণ একটা বাচ্চা ছেলে, ওর ভবিষ্যৎটা আমি চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখছি। আমার তো মামা হিসেবে, ও আমাকে মামা না মানুক, আমি তো ওকে ভাগ্নে হিসেবে মানি। এ কথা সত্যি যে আমি আপনার আপন ভাই না, কিন্তু আমি এই বোকা মেয়েটার ভাই। আপা, আমি তখন আমার বোনটাকে বাড়ির মুরব্বী হিসেবে আপনার হাতে ওর হাত তুলে দিই। আপনার এই ঘরটা ছিল একটি ফ্রেমে বাঁধানো সুন্দর ছবির মতো, ফুলে ফলে ভরা ছিল সংসারটা। সেই সংসারটা শুধু একজন মানুষের ভুলে তছনছ হয়ে গেছে, আর সেটা হচ্ছে তোমার মা। তোমার মার কারণে আমি আমার আদরের ভাগ্নিকে দেশের বাইরে পাঠিয়েছি। কতদিন মন ভরে আমি মামা ডাকটা পর্যন্ত শুনি না। আমি কিন্তু এখনকার আপনার পরিবারের যে অবস্থা, যে কোনো অ্যাকশন কিন্তু চাইলে আমি নিতে পারি আপা, কিন্তু আমি নেইনি। কেন? কারণ আমি তো এই পরিবারটাকে আমার পরিবার মনে করি। ভাগ্নে, বিশ্বাস করো, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। যে জীবনটা তুমি শুরুই করতে পারলে না, তোমার মা সেই জীবনের গলা টিপে নিজ হাতে হত্যা করেছে। তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়। না, আমার জন্য কেন কষ্ট হয়? কষ্ট হয় বাবা। হ্যাঁ, আপনি এত কষ্ট কোথায় রাখেন? এই কষ্টগুলো কেন হয় আপনার? আপনি তো এই বাসার গেস্ট নাকি? চাচি, তুমি বা চাচি কিভাবে মার সাথে এভাবে কথা বলো? কেন বলবো না? কেন বলবো না? আমার বুকের ভিতরে কি কষ্ট সেটা কি তোমরা জানো? তোমার বাবার কথায়, শুধুমাত্র তোমার বাবার কথায় আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক বড় একটা স্বপ্ন দেখেছিলাম যে আমার মেয়েটা এই ঘরের আঙিনায় ঘুরে ফিরে বেড়াবে, তোমার সাথে একটা সুখের সংসার বাঁধবে। সেটা কি হলো? হলো না। কেন হলো না? শুধুমাত্র তোমার মায়ের জন্য। একবারও তোমরা ভেবেছো আমার মেয়েটার কথা? আমার সালমার কথা মনে পড়ে না তোমাদের? আমি আর কি করতে পারতাম বল, যে এরকম একটা ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে, যত বড় একটা ঝড় আমাদের পরিবারের উপর দিয়ে গেছে, সেই ঝড়ের পরিপ্রেক্ষিতে আমাকে এটা করতে বাধ্য করেছে বাবা। তোর বাবা যখন বেঁচে ছিলেন, যে স্বপ্ন উনি দেখেছিলেন, যে পরিস্থিতিতে উনি এই স্বপ্নটা সবার ভিতরে ছড়িয়ে দিয়েছিলেন, উনি যদি বেঁচে থাকতেন এখন, আমাদের ছোট্ট টিয়ার জন্য, তার ভবিষ্যতের কথা ভেবে, আমার ধারণা উনিও এইরকম একটা ডিসিশনই নিতেন বাবা।
কিছু করার ছিল না মা, আর কিছুই করার ছিল না আমার বাবা। আপা, আমি খুবই দুঃখিত। মানে আমার সত্যি এভাবে আপনাদের কথার মাঝখানে কথা বলা একদম ঠিক হয়নি। ভাগ্নে, আমি দুঃখিত। এটা আসলে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবেন। আর তুই বড় আপার সাথে এইভাবে কেন কথা বললি? তার তো তোর মুরব্বী নাকি? তোর মুরব্বী কিনা? বড় বোন তো, আর বড় বোন মানে হচ্ছে মা। মায়ের সঙ্গে এই টোনে কেউ কথা বলে? সরি বল। সরি বল, বড় আপাকে সরি বল। হ্যাঁ সরি। আরে কেন তবু আশা বুকে বাঁধে যে বাসা, কেউ হাসে যেদিক বিদিক শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কোথাও কেউ নেই, তারপরে সে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক ঠিকানার আশায়। তোমার মা যখন তোমাকে তার বুকের ভেতর শক্ত করে ধরে ঘুমটা পাড়িয়ে দেয়, তখন তোমার কেমন লাগে? ভীষণ ভালো। আমার মাকে জড়িয়ে ধরে ঘুমানো অনেক ভালো লাগে। যা পায় চেষ্টা করে, কিন্তু তা দিয়ে গুরুত্ব বেড়েছে, চেষ্টা করে উপরে ফেলে